চাকরি পাইয়ে দেওয়ার নামে এক কৃষক পরিবারের কাছ থেকে 6,50,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম পঞ্চায়েত কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, প্রায় 6 বছর আগে দুই ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তা দিয়ে উল্টে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকার। অভিযোগকারী খগেন মণ্ডল পেশায় কৃষিজীবী। তার দাবি, অভিযুক্ত অমলকান্তি সরকার, যিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং স্থানীয় তৃণমূলের সঙ্গে যুক্ত, তিনি প্রথমে 20 লক্ষ টাকা দাবি করেন। পরে জমি বিক্রি করে নগদ 6,50,000 টাকা অভিযুক্তের হাতে তুলে দেন বলে অভিযোগ। অভিযোগকারীর আরও দাবি, টাকা দেওয়ার সময় গোপনে একটা ভিডিও রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। খগেন মণ্ডলের অভিযোগ, একাধিকবার টাকা ফেরত চাইলে অভিযুক্ত টাকা ফেরত দেয়নি, বরং মামলা করলে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর 2024 সালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি অভিযোগকারীর। উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখছি, আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। অনিল সরকার পঞ্চায়েত সার্ভিস, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাকে বলেছে 7 দিনের ভেতরে তোমার ছেলেকে আমি জয়েন্ট করিয়ে দেবো। জমি বিক্রি করেছি, আবার জমি বিক্রি করাতে বলে চেয়েছে যে 20 লক্ষ টাকা 7 দিন পরে তোমার কাছে আমি বুঝিয়ে নেব। এই কথা বলে আজ পর্যন্ত আমি 6,50,000 মাস্টারি প্রাথমিক শিক্ষকে চাকরি দিব বলে। এত প্রভাব টিএমসি করছে, তার জন্য এত প্রভাব। আমি জানিয়েছি গোলাপগঞ্জ ফাঁড়ি, আমি কালিয়াচক জানিয়েছি, আমি মালদা জেলা প্রশাসন, ডিএম, এসপি, এসডিপিও যে আদালতকেও জানিয়েছি। আদালতে এখন মামলাধীন। না, আমি যোগাযোগ করতে পারছি না, ওনার ফোনের সুযোগ। বর্তমানে রাজ্যের সরকার পরিবর্তনের পর ফের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলার সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা অজিত রায় বলেন, আমাদের সরকার কোনো অন্যায় বরদাস্ত করবে না। যদি কোনো সরকারি কর্মচারী চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে, অমলকান্তি সরকার নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কি করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন, কোনো চোরকে আমরা ছাড়বো না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। সে আমাদের কর্মী, শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী খগেন মণ্ডল। তার যদি সে টাকা নিয়ে থাকে, তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।